জমা জলে নরক যন্ত্রণা। হলদিয়ার 14 নম্বর ওয়ার্ডে জলবন্দী শতাধিক পরিবার। হাঁটু জল ঠেলেই কাজে যেতে হচ্ছে সবাইকে। নিত্য জল যন্ত্রণায় হিমশিম দশা। জমা জলের চক্রবুহে গোটা ওয়ার্ড। পাশের পঞ্চায়েত এলাকাতেও কোথাও কোথাও হাঁটু জল। জলবন্দী শতাধিক পরিবার। 2 সপ্তাহ হতে চলল। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিভিন্ন এলাকায় জল দুর্ভোগ মিটল না। ক্যানেল কোনো রকম সংস্কার করেনি, ক্যানেলে পুরো ভরাট হয়ে আছে। এখনো পর্যন্ত 1 হাঁটু করে বাড়িতে, বেশিরভাগ বাড়িতে নেই, কিছুজন ক্যাম্পে রয়েছে, বাড়িঘর কিছু ভেঙে গেছেন। এই বছর বর্ষায় জল যন্ত্রণার চেনা ছবি। দুর্ভোগের এক শেষ, সঙ্গে তো আছেই পোকামাকড়ের উপদ্রব, সাপখোপের উৎপাত আর জলবাহিত রোগের আশঙ্কা। হলদিয়া পুরসভার জলমগ্ন এলাকা থেকে ধীরে ধীরে জল নামছে, কিন্তু এখনো বেশ কয়েকটি ওয়ার্ড রীতিমতো জলমগ্ন। শুধু পুরো এলাকা নয়, একই সঙ্গে সুতাটা কিংবা চৈতন্যপুরের রামপুর এলাকা এবং ব্রজলাল চক সহ বিস্তীর্ণ অঞ্চল যে পঞ্চায়েত এলাকা, সেসব এলাকাতে কিন্তু এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে বেশ কিছু এলাকা। প্লাবিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে, কিন্তু এলাকার মানুষ চাইছেন দ্রুত পদক্ষেপ নিতে। নিকাশি যে বেহাল অবস্থা, তার হাল ফিরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কিন্তু দাবি করছেন এলাকার মানুষজন। আজকে তো 8-10 দিন জলের মধ্যেই একদম, এছাড়া তো থাকার কোনো রাস্তা নেই। প্রচুর কষ্ট হচ্ছে, সামনে কারখানা, তার জল। বাংলার অন্যতম শিল্পনগরী হলদিয়া, সেখানে কেন এই পরিস্থিতি? স্থানীয়দের দাবি 2022 সালে পুর বোর্ডের মেয়াদ শেষের পর থেকে আর ভোট হয়নি, ফলে সমস্যা থাকলেও সে কথা শোনার জন্য জনপ্রতিনিধি নেই। শেষ 2017 সালে পৌরসভা ভোট হয়েছিল, দীর্ঘ 4 বছর কোনো ভোট হয়নি। যত জল নিকাশি ব্যবস্থা ছিল একদম জ্যাম হয়ে আছে, কোনো খাল কোনোভাবে সংস্কার করা হয়নি। দীর্ঘ 10 দিন ধরে আমরা জলবন্দী। হলদিয়ার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও নতুন করে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেই সব এলাকায় পরিস্থিতি এখনো বেশ ভয়ঙ্কর রয়েছে। সেই সব এলাকায় প্রশাসন পৌঁছে পদক্ষেপ গ্রহণ করুন চাইছেন হলদিয়ার মানুষজন। ক্যামেরায় রাজেশ সাঁতমলের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।